পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ১৬ পৃষ্ঠার ৪ নং উদাহরণ অঙ্কটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে লেখা রয়েছে মিনা এবং রিনার একত্রে ৭,৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? বন্ধুরা, প্রশ্নটি আমরা আবারও পড়ছি। মিনা এবং রিনার একত্রে ৭,৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি সমাধান করার জন্য এসো প্রথমে আমরা লিখে ফেলি ঝটফট করে সমাধান। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে মিনা এবং রিনার একত্রে আছে ৭,৫৩২ টাকা এবং রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। তাহলে এসো বন্ধু আমরা লিখে ফেলি যে মিনা এবং রিনার একত্রে আছে। দেখো বন্ধুরা, মিনা এবং রিনার একত্রে আছে ৭,৫৩২ টাকা। এখন এখানে দেখো লেখা রয়েছে রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। তো বন্ধুরা, তাহলে এসো আমরা ঝটফট লিখে ফেলি যে রিনার চেয়ে মিনার বেশি আছে কত? ৫৬০ টাকা। আমরা যদি এই ৭,৫৩২ থেকে ৫৬০ টাকা বিয়োগ করি, তাহলে কিন্তু দুজনের সমান অংশ এখানে থেকে যাবে। তো এসো বন্ধুরা, আমরা ঝটফট লিখে ফেলি। অতএব দুইজনের সমানভাবে আছে। দেখো বন্ধুরা, এখানে আমরা কি করেছি? দুজনের সমানভাবে বের করার জন্য আমরা ৭,৫৩২ থেকে ৫৬০ বিয়োগ করেছি। আমরা যদি ২ থেকে ০ বিয়োগ করি তাহলে ২ থাকবে। ৩ থেকে যেহেতু ৬ বিয়োগ করা যায় না, সেজন্য আমরা ৩ কে ১৩ ধরেছি। ১৩ থেকে যদি আমরা ৬ বিয়োগ করি তাহলে কত থাকবে? ৭ থাকবে। হাতে থাকবে ১, ৬। এখন ১৫ থেকে যদি আমরা ৬ বিয়োগ করি তাহলে কিন্তু ৯ থাকবে এবং হাতে যে আমরা এখানে ১৫ ১ ধরেছিলাম, সেই ১ যদি আমরা ৭ থেকে বিয়োগ করি তাহলে থাকবে হলো ৬। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম দুইজনের সমানভাবে আছে ৬,৯৩২ টাকা। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে ঋণের চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। যদি দুইজনের সমানভাবে এখানে ৬,৯৩২ টাকা থাকে, তাহলে কিন্তু আমরা ঋণের টাকাটি কিন্তু বের করে ফেলতে পারি। অতএব আমরা এখন লিখতে পারি যে সুতরাং ঋণ আছে ৬,৯৭২ থেকে আমরা ৭২ কে আমরা যদি ২ দিয়ে ভাগ করি তাহলে ঋণের টাকাটা কিন্তু বের হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা ৬,৯৭২ কে ২ দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে, ভাগের অংশটা আমরা এই অংশে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, আমরা ৬,৯৭২ কে ২ দিয়ে ভাগ করে ফলে ভাগফল দাঁড়িয়েছে আমাদের ৩,৪৮৬ টাকা। ৩,৪৮৬ টাকা, অর্থাৎ ঋণের আছে তাহলে ৩,৪৮৬ টাকা। বন্ধুরা দেখো, এরপরে কিন্তু আবার কিন্তু বলা হয়েছিল, দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছিল যে ঋণের চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। তাহলে কিন্তু বন্ধুরা আমরা লিখতে পারি যে আবার ঋণের চেয়ে মিনার বেশি আছে ৫৬০ টাকা। ঋণের চেয়ে মিনার বেশি আছে ৫৬০ টাকা। অতএব মিনার কত টাকা আছে সেটা কিন্তু আমরা লিখতে পারি। অতএব দেখো বন্ধুরা, এখানে আমরা লিখেছি যে অতএব মিনার আছে ৩,৪৮৬ সাথে আমরা ৫৬০ টাকা যোগ করেছি। ৩,৪৮৬ সাথে যদি বন্ধুরা আমরা ৫৬০ টাকা যোগ করি তাহলে কিন্তু আমাদের যোগফল দাঁড়াবে। দেখো বন্ধুরা, ৬ এবং ০, এই ৩,৪৮৬ সাথে যদি আমরা ৫৬০ টাকা যোগ করি তাহলে আমাদের যোগফল দাঁড়াবে ৪,০৪৬ টাকা। কিভাবে যোগ করলাম আমরা? দেখো বন্ধুরা, ৬ এবং ০ যোগ করলে হবে ৬, ৮ এবং ৬ যোগ করলে হবে ১৪ এবং দেখো বন্ধুরা, ১৪ ৪ লিখেছি, হাতে রয়েছে ১, ৫ এর সাথে ১ যোগ করলে হবে ৬, ৬ আর ৪ যোগ করলে হবে ১০, ১০ এ ০ লিখেছি এবং হাতে ছিল ১, ৩ আর ১ যোগ করলে হবে ৪। তাহলে মিনার আছে ৪,০৪৬ টাকা। অতএব বন্ধুরা আমরা কি লিখতে পারি? উত্তর আমরা এক্ষেত্রে লিখতে পারি যে উত্তর ঋণের আছে ৩,৪৮৬ টাকা এবং মিনার আছে ৪,০৪৬ টাকা। তাহলে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই জটফট অঙ্কটি করতে পেরেছি। তো বন্ধুরা দেখে নাও এক নজরে।
তো বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।